নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। দেখুন, ইস্ট বেঙ্গল জয় পেয়েছে গতকাল, আর আজকে মোহনবাগান নামবে, অন্যদিকে নামবে নর্থ ইস্ট ইউনাইটেড। তো আজকের এই দুটো ম্যাচ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো ম্যাচ নিয়ে কথা বলবো, পাশাপাশি ইস্ট বেঙ্গলের খবর থাকবে। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখুন, ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি, তারা বা দিল্লি এসসি দিল্লি আর কি, দিল্লি ইস্ট বেঙ্গল দুজনেই জয় পেয়েছে ফার্স্ট এবং সেকেন্ড কোয়ার্টার ফাইনালে। দুজনেই মুখোমুখি হবে সেমিফাইনালে। এখন যেটা প্রশ্ন, যে আমি কালকে ভিডিওটা করেছিলাম যে দুর্দান্ত জয় ইস্ট বেঙ্গলে, কেউ কেউ বলছেন যে কেন আপনি দুর্দান্ত জয় বললেন। আমি দেখেছি যে অনেকেই ভিডিও করেছে যে কষ্টার্জিত জয়, 1 গোলে জিতেছে, হেরেও যেতে পারতো, অনেক কিছু লিখেছে। বাট আমার মনে হচ্ছে দুর্দান্ত জয়। কেন? তার কারণগুলো একটু একটু করে বলি। তার কারণ, যে ইস্ট বেঙ্গল গতকাল কোন টিম নিয়ে খেলেছিল, অলমোস্ট রিজার্ভ বেঞ্চে প্লেয়ারদের নামিয়ে দিয়েছিলেন কোচ হাবাস। কারণ মাত্র কয়েকদিন আগেই, মানে 12 তারিখে ইস্ট বেঙ্গল ম্যাচ খেলেছে, এএফসি ম্যাচ, আর 16 তারিখেই তাদের দিয়ে দেওয়া হচ্ছে ডুরান্ড কাপের ম্যাচ। 72 ঘন্টা, এই 72 ঘন্টার মধ্যে আর একটা ম্যাচ তাদেরকে খেলতে হলো। তো এবং এএফসির ম্যাচটা ছিল মানে 90 মিনিট তো বটেই, প্রায় তারপরে এক্সট্রা টাইম খেলা হয়েছে, 120 মিনিটের মতন খেলা হয়েছে। তো সেই ম্যাচটা খেলার পরে পরে একটা টিমকে রেস্ট তো পেতে হবে। ফুটবল, এটা তো অন্য কোনো খেলা নয়। যে কারণেই কিন্তু কোচ হাবাস এই ডুরান্ট কর্তৃপক্ষকে স্টুপিড বলছেন, যেভাবে তারা তৈরি করেছে ফিক্সচার তা নিয়ে। তো টিমটাকে রেস্ট দিতে পারেননি হাবাস। তো কিন্তু এই কোয়ার্টার ফাইনালে ওই কারণেই তিনি ফার্স্ট টিমের ম্যাক্সিমাম প্লেয়ারকে রেস্ট দিয়ে রিজার্ভ বেঞ্চে বসিয়ে, রিজার্ভ বেঞ্চে প্লেয়ারদের দিয়ে তিনি ম্যাচটা খেলালেন, শুধু নয় ম্যাচটা বারও করালেন। ফলত এই ম্যাচটাকে দুরান্ত জয় বলবো না তো কি বলবো, কোনটাকে বলবো আমি ভাবতে পারিনি, তাই আমি এটাকে দুরন্ত জয় বলেছি। আমার মতে এটা দুরন্ত জয়। এবং গতকালের ম্যাচে কারা মানে গোলটা করেছে, বিষ্ণু হেডে গোল করেছে, এবং পাসটা দেওয়া ছিল ক্রিস ইকোনমিডিসে। ক্রিসকে অনেকে অনেক সমালোচনা করছেন প্লেয়ার থেকে নিয়ে, যার সাথে 2 বছরের চুক্তি হয়েছে, এটাও একটা লসের খাতায় যাবে, এরকম অনেকে বলছেন। তবে আমি কিন্তু সোফার ওকে নিয়ে বেশ আশাবাদী। যত দিন যাবে প্লেয়ারটি কিন্তু ভালো খেলবে বলেই আমার মনে হচ্ছে। মেবি আই উইল বি রং, কিন্তু আমার এটা মনে হচ্ছে। আমি ফুটবল খুব কমই বুঝি, তার থেকে বলছি। আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্রিস কিন্তু এএফসি ম্যাচের দিনকেও ভালো পাস রেখেছিল। ও চেষ্টা করছে, পরিশ্রম করছে। আমার মনে হয় এই প্লেয়ারটা দাঁড়িয়ে যাবে। ইস্ট বেঙ্গলের এখন দরকার হচ্ছে দুজন। এক হচ্ছে আপফ্রন্টে একজন বিদেশি, যিনি গোলটা ভীষণভাবে চেনেন, ওই ইউসুফ ইজজারির মতন বা তার থেকেও ভালো। আর ডিফেন্সে একজন বিদেশি। ডিফেন্সে বিদেশি দরকার, কারণ অন্যান্য টিমগুলোর জন্য আরো বিশেষ করে দরকার। এমনিতে ভারতীয় লাইন আপ যথেষ্ট ভালো খেলছে, কারণ হাবাস সেইভাবেই তৈরি করছেন। সেভাবে যদি তৈরি না করতেন তাহলে তিনি একদম আনকোরা ডিফেন্স কালকের ম্যাচে নামিয়ে দিতেন না আর্মিদের বিরুদ্ধে। তিনিও কতটা কনফিডেন্ট ভারতীয় প্লেয়ারদের উপরে, এটার থেকেই বোঝা যায়। এবং সেই আত্মবিশ্বাস তিনি দেখাচ্ছেন বলেই প্লেয়াররাও কিন্তু তার জন্য জান লড়িয়ে দিচ্ছে। এটাই দরকার। এরকমই একজন ভারতীয় কোচও দরকার, মানে ভারতীয় টিমেরও হওয়া দরকার এরকম একজন কোচের, যে প্লেয়ারদের উপরে ভরসা করবে, তাদেরকে বলবে না তোমরা যেমন খেলো খেলো, তোমরা তোমাদের 100% দাও, আমি তোমাদের পেছনে আছি। আমার কিন্তু সেটাই মনে হচ্ছে যে হাবাসের খেলাতে, কোচিং এ অনেক প্লেয়ার, অনামী প্লেয়ার কিন্তু নাম কামাবে ইস্ট বেঙ্গলে। দেখে নেবেন সেটা। আপনাদের কি মনে হচ্ছে জানাবেন, কমেন্ট তো করবেন নিশ্চয়ই। এবার এই কারণেই কিন্তু আমি বলেছি দুরন্ত জয়। ইস্ট বেঙ্গল সেমিফাইনালে নামবে দিল্লি এসসির বিরুদ্ধে বা এসসি দিল্লির বিরুদ্ধে। নিঃসন্দেহে এসসি দিল্লি এই টিমটা অসম্ভব ভালো খেলছে এই ডুরান্ড কাপে, এবং দিল্লি এসসি এই টিমটা ভালো খেলছে শুধু নয়, টিমটা বেশ ভালো তৈরিও করা হয়েছে। তো এই দিল্লি এসসি টিমটা কেমন সেটা আমি জানাবো, ভিডিওর শেষের দিকে জানাবো। এবং ইস্ট বেঙ্গলের সাথে যেহেতু সেমিফাইনালে পড়েছে তো সেটা জানাবো। তার আগে বলে দিই যে আজকে ডুরান্ড কাপে দুটো কোয়ার্টার ফাইনালের ম্যাচ, এবং দুটো ম্যাচই কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে।
একটা হচ্ছে নর্থ ইস্ট খেলবে শিলং লাজং এর বিরুদ্ধে, আর একটা হচ্ছে মোহনবাগান তারা খেলবে জামশেদপুরের বিরুদ্ধে। দুটো ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি এবং টাফ ম্যাচ হচ্ছে। জামশেদপুরও যথেষ্ট ভালোই খেলছে, কিন্তু মোহনবাগান অনেকটা এগিয়ে থেকে শুরু করবে। আজকে মিগুয়েল খেলবে কিনা এটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, কারণ মিগুয়েল প্র্যাকটিসে আসেনি, কোয়ার্টার ফাইনালের প্র্যাকটিসে। মোহনবাগান তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই গিয়েছে কোয়ার্টার ফাইনালে। 3টে ম্যাচে 3টেতেই জয় পেয়েছে, গোলের ব্যবধানও যথেষ্ট ভালো। সেই অবস্থাতে তারা কোয়ার্টার ফাইনাল খেলতে গিয়েছে এবং অলমোস্ট সব বিদেশি মোহনবাগানে চলে এসছে। একজন বিদেশি যেহেতু ওদের দরকার, রবসনকে ছেড়ে দিচ্ছে, তাই আদারওয়াইজ 5জন বিদেশি মোহনবাগানে কিন্তু রয়েছে। এখন দেখা যাক যে মোহনবাগান এই 5জন বিদেশিকে কিভাবে ব্যবহার করেন কোচ, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। অন্যদিকে নর্থ ইস্ট রয়েছে, একটা বিতর্ক দানা বাঁধছে যে টিমটা মানে যাদের হোম অ্যাডভান্টেজ রয়েছে তাদেরকে কেন বাইরে খেলতে যেতে হবে, কোথা থেকে উঠছে? কারণ মোহনবাগান যদি আজকে জেতে, নর্থ ইস্ট যদি জেতে, তাহলে সেমিফাইনাল খেলতে মোহনবাগানকে পাহাড়ে যেতে হবে। এটা নিয়ে কিন্তু একটা সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে, কারণ মোহনবাগান কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন হয়ে, প্রচুর গোল ব্যবধান ছিল। সেখান থেকে যদি তারা কোয়ার্টার ফাইনালে জেতে, তাদেরকে কেন যেতে হবে, কেন নর্থ ইস্ট এখানে আসবে না? এবং এই ফিক্সচারটা একটু চেঞ্জ করাই হয়েছে। কোয়ার্টার ফাইনাল যেভাবে খেলা হয়েছে তাতে কিন্তু যেরকমটা মনে করা হয়েছিল সেটা না হয়ে একটু অন্যরকম হচ্ছে। সেটা কিন্তু নর্থ ইস্টকে সুবিধে পাইয়ে দিতেই করা হয়েছে বলে অভিযোগ। কারণ নর্থ ইস্টের স্পন্সর রয়েছে ইন্ডিয়ান অয়েল, ডুরান্ড কাপেরও স্পন্সর ইন্ডিয়ান অয়েল। তো সেই কারণে অনেকে দুয়ে দুয়ে চা করছেন যে নর্থ ইস্টকে বাড়তি সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে, গত 2 বছর ধরে সেটাই হচ্ছে, এবারও তার অন্যথা হচ্ছে না। তো সেই কারণেই মোহনবাগানকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে পাহাড়ে। কেন মোহনবাগান খেলতে যাবে? এখন দেখুন এখানে ডুরান্ড কর্তৃপক্ষ যেটা মনে করেছে সেটাই করছে। তবে অন্তত আমি বলবো যে নিয়ম যা সেরকমই হওয়া উচিত ছিল। মোহনবাগানের যদি মানে হোম অ্যাডভান্টেজের সুযোগ থাকে, কেন তারা নেবে না, কেন তাদেরকে দেওয়া হবে না, কেন নর্থ ইস্টকে দেওয়া হবে? তো এখানে আমার মনে হয় যে সত্যি ডুরান্ড কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত ছিল। আমি জানি না মোহনবাগান এই বিষয়ে কোনো অ্যাপিল করেছে কিনা, হয়তো তারা এই বিষয়টা অ্যাপিল করবে না, বাট এটা কিন্তু ঠিক নয়, আমার তাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা জানাবেন। তবে হ্যাঁ, অনেকেই বলতেই পারেন যে বারবার কেন মোহনবাগানকে সুবিধে দেওয়া হবে সমস্ত কিছুতে। তো এটা হয়েছে, ঠিকই হয়েছে, এটা তাদের ব্যাপার। তবে আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক হয়েও বলবো যে নিয়মের মধ্যে থেকেই প্রত্যেক টিমকে খেলানো উচিত, কাউকেই এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়াটা ঠিক নয়। সেটা ইস্টবেঙ্গল, মোহনবাগান, নর্থ ইস্ট, হুএভার, যেই হোক না কেন। তো সেটা ভঙ্গ হলেই মুশকিল। অপরদিকে নর্থ ইস্ট তারাও কিন্তু যথেষ্ট ভালো খেলছে। আলাদিন আজারে ফিরে আসার পরে কিন্তু একের পর এক ম্যাচে গোল করছে এবং এই ডুরান্ড কাপেও প্রচুর গোল করে ফেলেছে। তো হয়তো নর্থ ইস্ট এগিয়ে থাকবে। এই দুটো ম্যাচে আপনাদের কি মনে হয় কারা জিততে পারে? এবং মোহনবাগান আর এই যে নর্থ ইস্টের ম্যাচ, এই দুটো টিমই কি সেমিফাইনালে যাবে? আজকের দুটো ম্যাচের থেকে কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। এবার যদি আসি এসসি দিল্লির কথায়, এসসি দিল্লি কোয়ার্টার ফাইনালে তারা এফসি রেঙ্গাদিয়াই তাদেরকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। ফলত এই টিমটা ডুরান্ড কাপে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম ম্যাচেই ডার্বি হেরেছিল, তারপর থেকে তারা জিতছে। এদের আক্রমণ খুবই শক্তিশালী এবং প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে 5-5টা গোল, ঠিক যেমন এএফসি কোয়ালিফাইং এ বা প্রিলিমিনারি রাউন্ডে ম্যাচটাতে ইস্টবেঙ্গল খেলেছিল, 1 গোলে পিছিয়ে থেকে 4 গোল, ঠিক অনেকটা ওইরকমই। জোসেফ সানি জোড়া গোল করেছে, এই প্লেয়ারটি যথেষ্ট ভালো। আচ্ছা, রড্রিগেঞ্জো, পেনা এবং লাল রাচানাও গোল করেছে। অর্থাৎ ম্যাচের পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে দেওয়ার ক্ষমতা কিন্তু এদের আছে। দুভান ভিয়াফারা কলম্বিয়ার সেন্টার ব্যাক, ডেভিড রিচার্ড বুরুন্ডির আন্তর্জাতিক মিডফিল্ডার, আব্দুল হালিক হুডু ঘানার মিডফিল্ডার, ওসমান ফানে সেনেগালের মিডফিল্ডার। এই প্লেয়ারগুলোকে কিন্তু অতি অবশ্যই নজরে রাখতে হবে হাবাসকে। আরো কাদেরকে নজরে রাখার মতন, ওই রড্রিগোইনো উইং থেকে গতি সম্পন্ন এই প্লেয়ারটি বিপজ্জনক। ডেভিড রিচার্ড মাঝ মাঠে বল নিয়ন্ত্রণ করে এবং আক্রমণ তৈরি করে। দোভান ভিয়াফারা রক্ষণে শক্তিশালী। ইস্টবেঙ্গলের ফরওয়ার্ডদের জন্য বড় পরীক্ষা তাদেরকে কাটিয়ে গোল করাটা, বিশেষ করে ইস্টবেঙ্গলে যখন
জেসিনটিকে, ডেভিড হামারদের মতন ফরওয়ার্ড রয়েছে, আমি বলছি স্বদেশি ফরওয়ার্ড, তাদের ক্ষমতাকে কোনো খাটো না করেই বলছি। জোসেফ সানি এখনো পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছে, ডুরান্ট এই কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করেছে। তো ইস্ট বেঙ্গলের জন্য ম্যাচটা কিন্তু অত্যন্ত কঠিন হতে চলেছে বুধবার দিন সন্ধ্যেবেলায় ম্যাচ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এটাই একটা বড় ব্যাপার যে ইস্ট বেঙ্গল এই ম্যাচটা হোম ম্যাচ খেলবে 19শে অগস্ট বুধবার। দিল্লি এসসি টিমটা কিন্তু যথেষ্ট ভালো টিম, তাদের শক্তিশালী একটা টিম, উইং থেকে শুরু করে মাঝমাঠ কিংবা ডিফেন্সে বিদেশি প্লেয়াররা ফারাক গড়ে দিতে পারে, যে কোনো মুহূর্তে কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। তো এরকমই অপরাজিত রয়েছে টিমটা। তো দেখা যাক এখন ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। হাবাস, আন্তোনিও লোপেজ হাবাস যেহেতু ইস্ট বেঙ্গলের কোচ, তাই আশা করা যেতে পারে ম্যাচটাতে ইস্ট বেঙ্গলও ভালো ফাইট দেবে এবং জিতে ফাইনালে যাবে। আমি তো আশাবাদী, আপনারা কতটা আশাবাদী অতি অবশ্যই জানান আমাকে কমেন্ট করে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে ডু সাবস্ক্রাইব, মেম্বারশিপ নেবেন প্লিজ। থ্যাংক ইউ।